Hey guys, welcome to my channel and welcome to another vlog. Wow. আমি এখন আসছি মালয়েশিয়ার গোমবাকে। এখানে এই যে আমার বাংলাদেশি ফ্রেন্ড স্বপ্ন, এই কিন্তু আমার যশোরের ফ্রেন্ড। অবস্থা সবার? হ্যাঁ, বাংলাদেশের জন্য একটা হাই দিয়ে দে। ভাই হ্যাঁ, তো এখন আমরা আজকে যাচ্ছি গেন্টিং হাইল্যান্ডে, বাট মোটরসাইকেলে না, আমরা যাবো বাসে। কিন্তু এখন আমাদের স্টেশনে যাওয়া লাগবে, অলরেডি অনেক লেট হয়ে গেছে। এটা হচ্ছে গোমবাক এলআরটির উপরে, ঠিক আছে? তো ও ক্যাব রাখুন তো। ওকে, তো আমরা এখন এলআরটিতে করে আমরা যাব কেএল সেন্ট্রাল, আর কেএল সেন্ট্রাল থেকে আমাদের বাস 11:45, আর এখন 10:30 বাজে। এদিক দিয়ে পারবো? আচ্ছা ভাই, এখানে অনেকগুলো নিয়ম আছে। আমরা তো বাংলাদেশি, আমরা হুটহাট করে রাস্তা পার হয়ে যাই, কিন্তু এখানে মানে নিয়ম আছে, কিছু কিছু জায়গা আছে ওখান দিয়ে রাস্তা পার হইতে হয়। গতকালকে মালাক্কা থেকে আমরা কেএল সেন্ট্রালে আসছি, দেন এখানে আমার এই স্বপ্ন পিক করে ওর বাসায় নিয়ে গেছে। কালকে আমরা রাত্রে গেছিলাম আমপাংয়ে, ওটার ভিউটা তো জোস, মানে এমন একটা জায়গা পাহাড়ের উপরে যেখান থেকে আর কি পুরা কুয়ালালামপুরটা আর কি দেখা যায়। আর এখানে এলআরটিতে ওঠার জন্য একটা কার্ড লাগে, এরকম কার্ড আমারও একটা কার্ড কিনছি। তো এই কার্ডটা হচ্ছে 30 রিঙ্গিত রিচার্জ করা। এলআরটিতে উঠবা মানে কার্ডটা লাগবেই। তোমরা দেখতে পাচ্ছ আমরা পুরো ফুলাতার জামা পরে আমরা নাইমা পড়ছি। রিজন হচ্ছে এখানে প্রচুর ঠান্ডা, আর এই স্বপ্নর ইউনিভার্সিটি হচ্ছে পাহাড়ের উপরে, ওখানে তো ঠান্ডা আসেই। রাত্রেবেলা ওর ইউনিভার্সিটি মেঘের মধ্যে চলে যায়। আর এখন আমরা যাচ্ছি গেন্টিংয়ে, ওখানে কালকে রাত্রে দেখছি 11°C। মনে করো প্রত্যেক বছর একবার করে মিনিমাম, হ্যাঁ, যে কিছু সংখ্যক লোক আছে না যে প্রত্যেক বছর একবার করে সাজে যেতেছে। হ্যাঁ ভাই আমরা রেগুলার সাজে যেতে থাকি, রেগুলার। ভাই, সাজেকের থেকেও গেন্টিং হাইল্যান্ডের উচ্চতা অনেক বেশি। আমরা লাস্ট মোমেন্টে এসে একদম বাসে উঠতে পারছি। 45-এ আমাদের বাস ছিল, আর আমরা 42-তে বা 43-তে আর কি এসে পৌঁছাইছি। তো এসে বকাবকি করছে নাকি? কি যেন বলতেছিল স্বপ্ন। হ্যাঁ, অন টাইম, মানে এক্স্যাক্ট 45 ছাড়বে আর কি। আচ্ছা আচ্ছা। তো এখন আমাদের বাস অলরেডি ছেড়ে দিচ্ছে। এটা তো পুরো পাহাড়ি রাস্তা না? আগে সিটি থেকে বের হবে, দেন পাহাড়ি রাস্তা। তো যে আমাদের যে টোল প্লাজা যায় না, এই ঢুকে গেছিলাম ওই ওই প্লাজা দিয়ে ঢুকলে তো মনে করে এবার তুই চিল পুরা চিল। ওকে, তো আমরা যাই, তোমরা দৃশ্য দেখতে থাকো, একবার ওখানে যে কথা হচ্ছে। আমরা গেন্টিং হাইল্যান্ডের বেসমেন্টে আসি। আমরা এখন উপর থেকে কেবল কারে উঠবো। তো এখানে দেখছো বাস স্ট্যান্ডটা কত নিট অ্যান্ড ক্লিন।
একদম নিচে হচ্ছে টার্মিনাল, বাস টার্মিনাল, তার উপরের থেকে সব শপিং মল, রেস্টুরেন্ট অ্যান্ড স্কাইওয়ে যেটা কেবল কার, সেটা হচ্ছে উপরে। তো গাইস এখানে আমাদের টিকিট কাটতে হবে, আমরা অনলাইনে টিকিট কাটতেছি। আর এখানে নর্মাল স্ট্যান্ডার্ড যে স্কাইওয়েটা আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তোমার যাওয়া আসার হচ্ছে 18 রিঙ্গিট। আর একটা আছে এক্সপ্রেসওয়ে, তো যাওয়া আসা ওটা হচ্ছে তোমাদের 30 রিঙ্গিট। প্রায় 2.5 ঘন্টা লাইনে থাকার পরে আমরা আসছি কেবল কারের কাছে। ও ফাইনালি ভাই, ও ফাইনালি আমরা গান্ডোলাতে উঠতে পারছি। লেটস গো। কয়টা বাজে? এখন ঠিক 3:35। 3:30 বলছিলাম। তো গাইস আমরা এখন চলে আসি পুরো মেঘের রাজ্যে। 6000 ফুটের উপর এখানে বড় বড় বিল্ডিং। এই যে এইখানে দেখো বিল্ডিং দেখা যাচ্ছে, এখানে এই যে সাইডে বিল্ডিং, এই যে নিচে দেখো নিচে বিল্ডিং, এই যে স্কাই ওয়ার্ল্ড। ও Hujan, rain. Ramai aeroplane. Rain. ও ও ও গেন্টিং এর ফার্স্ট ইমপ্রেশন। আমরা এখন আসি হচ্ছে গেন্টিং আইল্যান্ডের মলে। তো আমরা নিচে যাচ্ছি, নিচে বিভিন্ন ইনডোর পার্ক আছে, তো ওইগুলো আর কি ঘুরে দেখি। এখানে কিন্তু আরেকটা পার্ক আছে স্কাই ওয়ার্ল্ড। এখন বাজে হচ্ছে এখানে 3:47 আর আমাদের 6টায় বাস। এটা হচ্ছে ইউনিক্লো। নাইস। আজকে উইকেন্ড, সানডে, দ্যাটস ওয়াই এখানে অনেক ভিড়। আমরা এখন চলে আসছি ইনডোর থিম পার্কে। আর এখানে ছোট থেকে বড় সবাই রাইড আছে, অনেক গেমস আছে। লাইক দেখো এই যে এরকম এই গেমস, ওইখানে ব্যানানা গেমস আছে, আর এত লাইটিং। তো এই যে এখানে অ্যাট্রাকশন প্যাকেজ আছে, কম্বো এ আর কম্বো বি, এই যে এত রিঙ্গিত করা। এটা হচ্ছে রোলার কোস্টার, কত বড় রোলার কোস্টার। ফার্স্টে ঢুকি স্ট্রেট, এটা ফ্লিপ হয়ে যাবে। ও এখানে ফ্লিপ হয়ে যায়, হ্যাঁ মানে উল্টা করতে হবে। হ্যাঁ হ্যাঁ। তো গাইস আমাদের বাংলাদেশে যে নৌকা আছে না, বাণিজ্য মেলা বা যে কোনো মেলায় যে নৌকা করে, এটা সেরকম, কিন্তু এটা আরো আপডেট ভার্সন। কি স্বপ্ন? আমার ট্রাই করার ইচ্ছা। এটা পুরা হ্যাঁ পুরো রাউন্ডার। বাট আনফরচুনেট লাইন
মারাত্মক মারাত্মক রাইড রয়েছে। এটা হচ্ছে ছোটদের জন্য রাইড। এই রাইডের কথা মনে পড়ে গেছে, ছোটবেলা আমি এটাই চড়তে ভালোবাসতাম। আর একটা মিউজিক বাজতো, ওই যে স্বপ্নপুরী সাধি মোদের কি ফুলপুরি, আমরা সবাই রাজা, এরকম গানগুলো চলতো বাংলাদেশে। ওয়াও। Three, two, one. Uh-huh. তো এখানে এসে একটা প্রবলেম হয়ে গেছে, আমরা এখানে খুঁজে পাচ্ছি না বাইরে যাব কিভাবে, এমন যমুনার মতো একটা অবস্থা। কিন্তু তো এখানে সব কিছু দেওয়া আছে, আমরা এটা দেখেই চিন্তা করছি যে আমরা জিতে যাওয়া লাগবে। ঠিক আছে, তো guys, আমি এখন যেখানে দাঁড়াই আছি পিছনে দেখতে পাচ্ছি স্কাই ক্যাসিনো। তো এখানে আমি আমার মতো ফকিরদের ওখানে যাওয়ার অধিকার নেই। ব্যাংক ব্যালেন্স তো দেখাই দাও। ব্যাংক ব্যালেন্স, আচ্ছা ব্যাংক ব্যালেন্সের কথা যখন আসলোই, বাংলা টাকা নিয়ে আসছি 20,000 টাকা, কিন্তু এখানে একটা কোনো এক্সচেঞ্জের অফিসে আমি ভাঙাইতে পারতেছি না। রেকমেন্ডেশন কি বলে দাও। এখন রেকমেন্ডেশন হচ্ছে তোমরা ডলার নিয়ে আসো, দেখি ঢোকা যায় কিনা। সরি। আমি 1 রিঙ্গিত নিয়ে আমি ক্যাসিনোতে ঢুকতে গেছিলাম, কিন্তু আমাকে ঢুকতে দেয়নি, বলে আপনি একজন গরিব। Also, they said the age limit is 21. Yes, And this guy is 20. And they he also told checked me, his passport. sorry, he told me 21. So what did you mean 21? So you are 20. Yeah, 21. আমি পরে বুঝলাম যে আচ্ছা আমার বয়স হচ্ছে 20, তারা আমার পাসপোর্ট চেক করছে। গেন্টিং থেকে এখন যাব হচ্ছে চাইনিজ টেম্পেলে, এই জন্য আবার সেই কেবল কারের জন্য এখানে লাইনে আসছি। তো এখানে তেমন লাইন নাই, বাট যখন লাইন হয় দেখো কতগুলা রো। তো এখন জাস্ট এই 2-3টা আছে। ও খিদাও পাইছে। তো আমরা নেমে পড়ছি। ও ও মেঘ আমাদের নিচে। এরকম ভাবে অনেকগুলো এক্সকেলেটর পার করার পরে আমরা পৌঁছাইছি হচ্ছে চাইনিজ টেম্পলে। তো এই টেম্পলটার নাম হচ্ছে চিন সুই কেভ টেম্পল। একদম পাহাড়ের গায়ে ঘেঁষে এই টেম্পলটা বানানো। মানে বৌদ্ধতে যে 4টা স্টেজ আছে, হেলের 7টা, হেভেনের 7টা, ওই 7টা স্টেপে কোন স্টেপে কি হয় কি হবে সব কিছু আর কি এই পাহাড়ের সাইডে মানে এক্সপ্লেন করা আছে, যে ও। খাপ খাপ দেখা। আচ্ছা,
দেখছো গাইস, ওইখানে কিন্তু একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা পুরো মেঘের মধ্যে চলে গেছে। গেটিং হাইল্যান্ড এই জন্যই বিখ্যাত, 6000 ফিট উপরে এরকম বড় বড় বিল্ডিং। ওয়াও, প্রেয়ার টাইম হয়ে গেছে। আর দেখো মেঘ কিভাবে যাচ্ছে, বাবা। এইখান থেকে দেখা যাচ্ছে ওই যে নিচে একটা শহর আছে। ও এখানে এখন যে পরিমাণ ঠান্ডা পড়া শুরু করছে, এখন মনে করো মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আর মেঘ একদম চলে আসছে। এখানে সব থেকে মজার টাইম হচ্ছে রাত্রে আসে, ঠিক আছে? রাত্রে খোলা থাকে? রাত্রে উপর খোলা থাকে না, বাট নিচে তুই সব করতে ও পারবি। নিচে কিন্তু তোমার ওইখানে নিচে- মার্কেট আছে, যে তোমরা অনেক কিছু খাওয়া দাওয়ার দোকানপাট আছে। এখন ঠান্ডার প্রকোপটা আসলে ওইভাবে নাই, ঠান্ডার প্রকোপ ওইভাবে নাই, বাট রাত্রে এত স্ট্রং হাওয়া থাকে, কাপড় ভেদ করে বাতাসটা ঢুকে। আর এই যে এরকম ছোট ছোট সিঁড়ি আছে, তোমরা পাহাড়ের বিভিন্ন জায়গায় যাইতে পারবা। তো এখন হচ্ছে বৃষ্টি হয়েছে, যার জন্য এখানে পিছলা। তো সাবধানে এরকম বৃষ্টি হলে, কারণ এই দিকটা প্রচুর বৃষ্টি হয়, সব সময় প্রায় মেঘ থাকে। তো গাইস, আমরা অনেক ব্যস্ত, আমরা এক্সকুলেটর দিয়েও হেঁটে যাচ্ছি, কারণ আমাদের বাস 6টায় আর এখন বাজে 5:30। আমাদের যে বাস ধরা লাগবে, ও লেটস গো। এটাই হাঁটা অনেক কষ্টের। আবারও চলে আসছি ক্যাবেল কারের কাছে। এখন ক্যাবেল কারে উঠে আমরা আবার নিচে নেমে যাব। তোমরা যারা গেন্টিং হাইল্যান্ড ঘুরতে আসবা, উইকেন্ডে কখনোই আসবা না, টিকিটটা অনলাইন বুক করে নেবা। সবসময় চেষ্টা করবা একটু বেশি টাকা হলেও প্রিমিয়াম যে গান্ডোলা আছে ওটা টিকিট কেটে নেবা, 30 রিঙ্গিত। গ্লাস, হ্যাঁ। সেকেন্ড, ওটার কোনো লাইন নেই। ওটা তোমার লাইনও এত পড়া লাগে না। দেখো, তোমরা দেখো এখন এইখানে অবস্থা, মানে ওই দিক থেকে যেয়ে আবার ওই দিকে আসা লাগে। সো অনেক প্যারা। এখানে অনেক চকলেট আছে। আমরা ঢুকি। হ্যাঁ, 50 গ্রাম হচ্ছে 4.05 রিঙ্গিত। ওইখানে অনেক চকলেট আছে, অনেক চকলেটের গোডাউন বলা যায়। গেন্টিং হাইল্যান্ডের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।